স্বপ্নদোষ না হওয়ার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি কথা বলবো। আমি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সেক্স থেরাপিস্ট রাজু আকন। অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে যাবেন। অনেক সময় স্বপ্নদোষ অনেকের হয় না। এটা আসলেই কি সমস্যা? অনেকে এটাকে স্বপ্নের মাধ্যমে যে আ আ নিজের বীর্য যে বের হওয়াটা সেটা হচ্ছে না। তার মানে অনেকে এটা নিয়ে দুশ্চিন্তায় থাকে। বিভিন্ন রকমের অপরাধবোধে থাকে। হয়তোবা স্বপ্নদোষটা আমার হচ্ছে না। হয়তোবা আমার শরীর খারাপ অথবা আমি কোনো খারাপ কাজ করেছি। এর কারণে হয়তোবা সৃষ্টিকর্তা আমাকে এই সমস্যাটা দিচ্ছে। সো এই বিষয়টা যখন হয় তার ভিতরে কিন্তু দুশ্চিন্তার লেভেল অনেক গুণ বেড়ে যায়। অনেক সময় এই যে স্বপ্নদোষ এর মূল যে বিষয়টা যেটাকে ইংরেজিতে বলা হয় নকচারাল ইমোশন সবার কিন্তু হয় না। এটি না হওয়াও কিন্তু স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিক হওয়ার বিষয়টা আপনি যদি মেনে নিতে না পারেন সেটাই হলো অস্বাভাবিক। অনেক সময় হস্তমৈথুন হয় না এর সম্ভাব্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কারণ থাকে। যেমন প্রথমত হলো হরমোনের লেভেলটা। এখন হরমোন হয়তোবা খাবারের মাধ্যমে এটা নির্ধারিত হয়। অনেক সময় আপনার লাইফস্টাইল আপনি ঘুমানো, আপনার খাওয়া-দাওয়া যেমন আছে, ঘুমানো ঠিকমতো, আপনার স্ট্রেস ফ্রি থাকছেন কিনা, যথাসময়ে যথা কাজগুলো করছেন কিনা, খুব বেশি কুল অ্যান্ড কাম থাকতে পারছেন কিনা এর উপরে নির্ভর করে। এবং এই যে হরমোনের লেভেলটা আপনারা জানেন ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন এবং মেয়েদের ক্ষেত্রে এস্ট্রোজেন হরমোন। এই যে হরমোনগুলোর ভূমিকা কিন্তু অনেক বেশি থাকে। অনেক সময় উৎপাদনের জায়গাটা বা উৎপাদন হওয়া এর উপরে নির্ভর করে। অনেক সময় যৌন উত্তেজনার যে ফ্রিকোয়েন্সি তার উপরে নির্ভর করে। অনেক সময় দেখা যায় বিভিন্ন জনে অনেক সময় পর্ন ভিডিও দেখে। সেই পর্ন ভিডিও দেখে যৌন উত্তেজনা কাজ করে অথবা ভিন্ন সেক্সের প্রতি তার একটা টান কাজ করে। সবসময় সে এটা নিয়ে ভাবে। তখন কি হয় স্বাভাবিকভাবে তার উত্তেজনার যে ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। অনেক সময় হয়তোবা সে অনেক বেশি ডিপ্রেস থাকছে। তখন হয়তোবা তার যৌন উত্তেজনা আর ওইরকম থাকছে না। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া যার ভিতরে ডিপ্রেশন থাকে, বিষণ্ণতা থাকে আপনারা জানেন। বিষণ্ণতার ক্ষেত্রে কী হয় সে অন্যের সাথে মেশে না, নিজের খাওয়া-দাওয়া, ঘুম, গোসলের প্রতি তীব্র অনীহা থাকে। অনেক সময় সে তার ওজন কমে যায়। অনেক সময় আশেপাশের মানুষের সাথে যেমন মেশে না তেমন সোশ্যালি আইসোলেটেড হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক সময় তার লাইফ থ্রেটেনিং কিছু বিষয় কিন্তু চলে আসে। তো এই রকম সমস্যা থাকলে তাদের কিন্তু এই যে স্বপ্নদোষটা নাও হতে পারে। এরপর যেমন বয়সের বিষয়টা। অনেক সময় হয় কি যে অনেকের বয়সের ক্ষেত্রে অনেক সময় হরমোনাল যে ব্যালেন্সটা সেটা অনেক সময় কম থাকে, অনেক সময় বেশি থাকে। অনেক সময় দেখা যায় ১২-১৩ বছরের হয়তোবা কম থাকে। ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ বছরের হয়তোবা এর যে আ আ নিজের ভিতরে একটা উদ্দীপনা অ্যারোজাল ফিলিং সেটা কিন্তু অনেক হয়। এবং সেক্ষেত্রে যদি তারা হয়তোবা হস্তমৈথুন করা বা কারো সাথে সম্পর্ক করে বীর্য আউট না করা এটা যদি না করে তখন দেখা যায় এটা স্বপ্নদোষের মাধ্যমে হয়। আবার কেউ যদি দেখা যায় যে হস্তমৈথুন করলো অথবা কারোর সাথে সম্পর্ক তৈরি করে বীর্য বের করলো তখন স্বাভাবিকভাবে তার যে হরমোনের যে লেভেলটা সেটা কিন্তু কম থাকবে, সেক্ষেত্রে স্বপ্নদোষ না হওয়ার সম্ভাবনা থাকবে। এবং শরীরের যে আমরা বলি যে ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স, ব্যক্তিগত যে পার্থক্য তার ভিত্তিতেও কিন্তু অনেক সময় স্বপ্নদোষের পরিমাণটা কম বেশি হতে পারে। যেমন অনেকের ক্ষেত্রে যারা পিউবার্টি বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে থাকে ১২ থেকে ১৮ বছরের ভিতরে অনেক সময় তারা হস্তমৈথুন করে। আবার অনেকে যখন স্বপ্নদোষের বিষয়টা চলে আসে, বেশি বেশি চলে আসে তখন হয়তোবা তাদের ব্রণ হলো অথবা ফেসটা আগের মতো নেই, হয়তোবা একটু চিকন হয়ে গেছে, এটা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় থাকে। এবং তখন হয়তোবা বাবা-মাকে বলতে পারে না। অনেক সময় দেখা যায় যে নাইট ফল হয়, স্বপ্নদোষের কারণে হয়তোবা তারা নিজেরা বিভিন্ন রকমের হোমিওপ্যাথিক ওষুধ খায় অথবা এলোপ্যাথিক যে ওষুধ সেটা কিন্তু তারা গ্রহণ করে। এবং সেক্ষেত্রে কী হয় তাদের হয়তোবা সাইড এফেক্ট কিন্তু হয়। সো এই জিনিসটা করাও কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক না। এখন স্বপ্নদোষ না হওয়া কোনো রোগ না, এটা আপনাদের মনে রাখতে হবে। এটা শরীরের স্বাভাবিক একটা ভিন্নতা। সব শরীর একরকম নয়, এটাই স্বাভাবিক। তবে আপনার যদি অতিরিক্ত পরিমাণে এটা নিয়ে চিন্তা হয়, আপনি এটাকে নিয়ে অতিরিক্ত পরিমাণে ভাবেন, তাহলে অবশ্যই আপনার কাউন্সেলিংয়ের দরকার হবে। সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিং সেশন নিলে বিষয়গুলো সম্পর্কে আপনি যথাযথ যে তথ্য সেটা পাবেন। অনেক সময় দেখা যায় যে নিজের ভিতরে অ্যাংজাইটি বা স্ট্রেস, টেনশন বা ভালোবাসার ক্ষেত্রে হয়তোবা বোঝাপড়াটা ঠিকমতো হচ্ছে না, তখনও কিন্তু তাদের ভিতরে স্ট্রেস তৈরি হয়, অ্যাংজাইটি তৈরি হয় এবং স্বপ্নদোষের ক্ষেত্রে ব্যাঘাত তৈরি করে। এবং এই স্বপ্নদোষের বিষয়টা অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে বিয়ের পরের কিন্তু হয়তোবা হাসব্যান্ড ওয়াইফের সম্পর্ক আছে কিন্তু তারপর হয়তোবা স্বপ্নদোষণ হচ্ছে না। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না।
এটা স্বাভাবিক প্রক্রিয়া। অনেক সময় যদি খুব বেশি স্ট্রেস হয়, স্ট্রেসের চিকিৎসা নিতে হয়। আর যদি আসলেই কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হয়তোবা টেস্টোস্টেরন হরমোন বা এস্ট্রোজেন হরমোন, এছাড়া থাইরয়েডের যে কয়েকটা টেস্ট দিলে এর মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আসলেই এটা কোনো সমস্যা কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানাবেন। ধন্যবাদ।